প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা 17 নম্বর ত্রিকোণমিতি প্রশ্নমালা 9.1-এর 17 নম্বর অঙ্কটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা প্রথমে প্রশ্নটি দেখতে পাচ্ছি যে tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা, অর্থাৎ বাম পক্ষ সমান আমাদের ডান পক্ষ কী করতে হবে, প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা প্রথমে বাম পক্ষ লিখলাম tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার। তাহলে tan থিটার সূত্রটা কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আমরা জানি যে tan থিটার সূত্র হচ্ছে সাইন থিটা বাই কস থিটা প্লাস, আর sec থিটার সূত্র কি 1 বাই কস থিটা ব্রিকেট হোল স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে কস লসাগু নিলে আমরা কস থিটা লসাগু নিলাম, তাহলে থাকে কত উপরে সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার, সাইন থিটা প্লাস 1 বাই কস থিটা হোল স্কোয়ার। তাহলে আমরা এবার এই 1 প্লাস সাইন থিটার হোল স্কোয়ারটা আলাদা করে দেবো, আর কস থিটার হোল স্কোয়ারটাও আলাদা দেব। তাহলে 1 প্লাস সাইন থিটা এটার উপর হোল স্কোয়ার দিলাম, আর নিচেও আমরা কস স্কোয়ার দিয়ে দিলাম, মানে আমরা হোল স্কোয়ারটা উভয় পাশে আলাদা করে দিলাম। তারপরে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা এটা যা আছে রইল, আর কস স্কোয়ার থিটা, এই কস স্কোয়ার থিটার সমান সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটার সূত্র হচ্ছে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে হোল স্কোয়ার মানে কি ডাবল, তাহলে 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা আমরা ডাবল লিখলাম। এখন 1 মাইনাস কস সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এ স্কোয়ার মাইনাস এটা কী আছে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র একবার প্লাস একবার মাইনাস, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। এই হোল স্কোয়ারের জন্য একবার প্লাস হয়েছে একবার মাইনাস, তাহলে এটা আর এটা প্লাস দুইটা কাটা যায়, কাটা গেলে আমাদের থাকে কি 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, বলে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা আমাদের কি হয়, রাইট হ্যান্ড সাইড প্রুফড হয়ে যায়, রাইট হ্যান্ড সাইড আমাদের প্রুফড। তাহলে আমরা এখানে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড অ্যান্ড প্রুফড। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে 17 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করলাম। আগামী ক্লাসে আমরা 18 নম্বর অঙ্কটি সমস্যা সমাধান করে তোমাদের দেখাব। সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন। সবাইকে ধন্যবাদ।